আসসালামু আলাইকুম। শিক্ষামন্ত্রী বলেছে এইচএসসি 26 রুটিন উইদিন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহের ভিতর এইচএসসি 26 পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি মঙ্গলবারে, যেখানে শিক্ষার্থীরা আবারও টেনশনে পড়ে গেছে যে পরীক্ষার ডেট ঠিকই পিছালো, রুটিন প্রকাশ করতে সে আবার বিলম্বই করছে। রুটিন কি শিক্ষা বোর্ড এখন দিবে নাকি পরবর্তীতে দিবে? শিক্ষামন্ত্রী নিজে যখন অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এই সপ্তাহের ভিতর রুটিন প্রকাশ করা হবে, ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতর রুটিন প্রকাশ করা হবে। মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তোমাদের শুধুমাত্র বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমরা জাস্ট অলওয়েজ আপডেট চ্যানেলের ভিডিওগুলোর উপর নজর রাখবে, কারণ কি রুটিন দেখার জন্য ওয়েবসাইটের উপর আমরা সারাদিন নজর রাখি। যখনই প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। শিক্ষা বোর্ড আমাদেরকে যে 2 জুলাই পর্যন্ত সময় দিল, এই সময়টাকে কে কিভাবে কাজে লাগাচ্ছ একটু কমেন্টে আমাকে জানাবে। এই সময়টাকে যদি কামব্যাকের টাইম হিসেবে আমরা কাজে লাগাতে না পারি, সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে কোনো লাভ হলো না। একটু কল্পনা করে দেখো তো যে এই পরীক্ষা পেছানোর জন্য কত কিছু করতে হয়েছে, কত দাবি, কত স্মারকলিপি, মানে এভরিওয়ান, প্রত্যেকে, সেটা শিক্ষার্থী হোক, টিচার হোক, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হোক, প্রত্যেকে এই বিষয়ে কথা বলেছে শুধুমাত্র তোমাদের এই পরীক্ষাটা পেছানোর জন্য। আচ্ছা, এই পরীক্ষাটা পিছিয়ে কার কতখানি লাভ হয়েছে? টোটাল লাভটাই তো তোমাদের। এখন এই বেনিফিটটা যদি কাজে লাগাতে না পারো, সেক্ষেত্রে এই পরীক্ষা পিছিয়ে আর কোনো লাভ হলো না। এখন এটাকে আমাকে কামব্যাকের সময় হিসেবে ধরতে হবে। যেমন এইচএসসি 26 ব্যাচের একটা শিক্ষার্থী 5টা সাবজেক্ট কমপ্লিট করেছে, আর মনে করো যে 8টা সাবজেক্ট বাকি আছে, কমপ্লিট করতে পারে নাই, বা 8টা সাবজেক্ট কমপ্লিট করেছে, আর কয়েকটা সাবজেক্ট কিছু কমপ্লিট করেছে, আর কিছু সাবজেক্ট কমপ্লিট করতে পারে নাই। এখন যেই সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারে নাই, ওই সাবজেক্টগুলো আমাকে ওই টাইমে ফেলাতে হবে যেই সময়টা শিক্ষা বোর্ড আমাকে এক্সট্রা দিয়েছে। আমরা কি ইতিমধ্যে তোমাদের রুটিন রেডি করে দিই নাই? পড়াশোনার রুটিন অবশ্যই দিয়েছি, সেই রুটিনটা ফলো করবে। আমরা তোমাদেরকে 60 দিনের একটা মাস্টার প্ল্যান রেডি করে দিয়েছিলাম, মনে আছে তো? সেই মাস্টার প্ল্যানটা তুমি ফলো করবে। এখন কোনো শিক্ষার্থী যদি বলো যে ভাইয়া 60 দিন তো না, আরও বেশি সময় আছে, হ্যাঁ তাকে কোনো প্রবলেম নাই। তুমি আজকে থেকে সামনের 60 দিনে যদি ওই মাস্টার প্ল্যানটা সাজাতে পারো, সামনের 60 দিনই এনাফ। পরবর্তীতে 1 সপ্তাহ 2 সপ্তাহ যা সময় এক্সট্রা থাকে থাকুক, ওইটা আমরা রিভিশনের টাইম হিসেবে কাজে লাগাবো। এইচএসসি পর্যায়ে রিভিশনটা মাস্ট বি ইম্পর্টেন্ট। আমরা এইচএসসি পর্যায়ে সিলেবাস কমপ্লিট করার জন্য টোটাল 2 বছর সময় পাই। এই 2 বছরে যদি কমপ্লিট না করতে পারি, সেক্ষেত্রে লাস্ট মোমেন্টে এসে কখনো পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয় না। এখন লাস্ট মোমেন্টে কি দরকার হয়? ওই যে শর্টকাট সিলেবাস। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা সাবজেক্টের শর্টকাট করে সিলেবাস রেডি করে দিয়েছি, যে 10টা চ্যাপ্টার পড়ার দরকার নাই, এই 5টা পড়ো, এই 7টা পড়ো। ওইগুলো এখন তোমাদেরকে ফলো করতে হবে, কারণ কি শেষ মুহূর্তে কখনো তুমি পুরো বই কমপ্লিট করতে পারবে না। যেটা তুমি 2 বছরে পারো নাই, ওইটা লাস্টের 2 মাসে তুমি কমপ্লিট করতে পারবে না। এখন তোমার শর্টকাট সিলেবাস, শর্টকাট সাজেশন, শর্টকাট পিডিএফ, এইগুলো তোমাকে এইচএসসি 26 পরীক্ষায় বেস্ট রেজাল্ট করতে সহযোগিতা করবে। এবং বিশেষ করে প্রতি বছর ইংরেজিতে যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে, আমাদের এইচএসসি পর্যায়ে যে টোটাল ফেল থাকে তার ভিতর সবচেয়ে উপরে থাকে হচ্ছে ইংরেজি। প্রতি বছর এই ইংরেজিতে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে, এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। ইংরেজির জন্য আমরা প্রত্যেকটারই 1, 2 গ্রামার অংশ, রিডিং পার্ট, প্রত্যেকটারই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে সিরিয়াল করে, আবার কখনো তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে তোমরা যেই টপিকটা চাচ্ছ সেই টপিকে আমরা ভিডিও ক্লাস রেডি করে দিচ্ছি। যদিও আমাদের ক্লাস দেওয়ার কথা ছিল না, আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমরা বলেছিলাম যে শুধুমাত্র পিডিএফই পাবে, কিন্তু এখন আমরা ক্লাস দিচ্ছি। এখন ক্লাসগুলো আমাদের রেডি করতে কষ্ট হলেও আমরা চাই যে আমাদের সাথে কানেক্টেড শিক্ষার্থীরা যেন অবশ্যই মাস্ট বি ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করতে পারে। তার জন্য ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্ট এবং ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার পার্ট, এই 2টা পত্রে আমরা একদমই তোমাদেরকে এত পরিমাণ সহজ করে দিব যে ইংরেজিতে ফেল তো দূরের কথা, খারাপ রেজাল্ট করার প্রশ্নও থাকবে না। অবশ্যই তুমি প্রত্যেকটাতে ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমাদের ক্লাসগুলো যে সমস্ত শিক্ষার্থীরা একবার দেখে, তারা নিজেরাই বুঝতে পারে যে এত ইজি ইংরেজির যে টপিকগুলো তোমার কাছে এতদিন কঠিন মনে হতো, আমাদের ক্লাসগুলো করার পর তুমি ভাববে যে এত ইজি ছিল, যেটা আমি এতদিন বুঝতেই পারিনি। সামনে আরও যে কয়দিন আছে, আমরা তো এই মুহূর্তে এসএসসি নিয়ে একটু ব্যস্ত আছি, তো ওদের ব্যস্ততা শেষ হলে সামনে যে কয়দিন আছে এর ভিতরে ইংরেজি গ্রামার
পেপারের টোটাল টপিকগুলো আমরা ইনশাআল্লাহ তোমাদের কমপ্লিট করে দেবো, যেগুলো তোমাকে পরীক্ষার হলে ইংরেজি শুধুমাত্র পাস করা নয় A+ পেতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সামনে শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে যতটুকু সময় দেওয়া হয়েছে এই সময়টুকু যদি আমরা কাজে লাগাতে পারি, প্রপার ওয়েতে কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে এই টাইমটুকুতে আমরা আমাদের শর্ট সিলেবাসটা একদম ইজিলি কমপ্লিট করতে পারবো। শর্ট সিলেবাস যেটা আমরা রেডি করে দিয়েছি সামনের এই কয়দিন, এইটা তোমাকে ফলো করতে হবে। কারণ কি, সামনের এই সময়টুকু পুরো সিলেবাস কমপ্লিট করার সময় না, আমি চাইলেও পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী সেই কথাগুলো মাথায় রেখে তার পরবর্তীতে পরীক্ষার জন্য প্রস্তুত হবে, যাতে সামনের এই পরীক্ষায় তুমি মাস্ট বি ভালো একটা রেজাল্ট করতে পারো। আর রুটিন নিয়ে একদমই টেনশন করবে না। লেট হচ্ছে বলে তোমরা টেনশনে পড়ে গেলে যে আবার যদি সেই রুটিন যদি লেট করেই দেয় তাহলে পরীক্ষা পিছিয়ে লাভ হলো কি, অনেকে এমনটা চিন্তা ভাবনা করছে। একদমই চিন্তা ভাবনা করার দরকার নেই। রুটিন ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতর দিবে, আমরা নজর রাখছি। যখনই প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং বিশেষ করে ফেসবুকে আমি বিভিন্ন গ্রুপে অনেকগুলো পোস্ট দেখছি যে শিক্ষার্থীরা বলছে যে আর একটু ঘোরাঘুরির টাইম পেলাম, একটু রিল্যাক্স হওয়ার টাইম পেলাম। এই কথাগুলো যারা বলছো, যারা এইগুলো নিয়ে মজা করছো এবং তোমাদের এই কথাগুলোর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের মাঝে এক ধরনের একটা বিভ্রান্তি সৃষ্টি করছো, তাদের কপালে আমার মনে হয় না যে সামনে ভালো কিছু আছে বা থাকবে। নিজে অনুপ্রাণিত হবে এবং অন্যদেরকে অনুপ্রাণিত করবে পড়াশোনার প্রতি, এইটাই তোমার করা উচিত ছিল। সামনের এই কয়দিন সময় তুমি যদি কাজে লাগাতে না পারো, সেক্ষেত্রে এইচএসসি 26 পরীক্ষায় কখনো তোমার ভালো রেজাল্ট করার রাইট থাকবে না। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, সামনের এই সময়টুকু আমরা আমাদের সুযোগ হিসেবে কাজে লাগাবো, যে আমি এক্সট্রা একটু টাইম পেয়েছি সিলেবাসটাকে আরেকটু কমপ্লিট করার জন্য। অর্থাৎ আমি এতদিন যে স্পিডে পড়াশোনা করছিলাম এই স্পিডটা এখন কমিয়ে নয়, আমাকে আরও বাড়াতে হবে, যাতে আরও বেটারভাবে সব কিছু কমপ্লিট করতে পারি। খুব দ্রুত গতিতে সব কিছু কমপ্লিট করে আমাকে রিভিশন দিতে হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইমও যদি পাই রিভিশন দেওয়ার, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট এইচএসসি পর্যায়ে সিলেবাসটাকে হাতের আয়ত্তে আনার জন্য। এবং আমরা তো আছি সবসময়, তোমাদের যেই বিষয় গাইডলাইন দরকার, যেই বিষয় তোমাদের ভিডিও দরকার, যে বিষয় ক্লাস দরকার, ইনশাল্লাহ আমরা দিতে থাকবো, যেগুলো তোমাকে পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। আর যারা এখনও আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হবে না, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।